দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে টমেটোটা আগে সিদ্ধ করে নেবে গোটা, ঠিক আছে, হালকা হালকা কাট মেরে সিদ্ধ করে নেবে। সিদ্ধ করে নেওয়ার পর টমেটোটা এই ছিলকাটা বের করে দেবে, ঠিক আছে। তবে এইভাবে কাটিং করবে, কেটে নেওয়ার পর এইভাবে সিদ্ধ হয়ে যাবে। কেটে নেওয়ার পর আপনারা ছিলকাটা বের করে দেওয়ার পর এরকম মিক্সিতে পিষে নেবে, ঠিক আছে বন্ধুরা। মিক্সিতে যখন পিষবে বেশি বারিক পিষবে না। এটা হচ্ছে টমেটোর পিউরি বানানো হবে, ঠিক আছে। এটা বানাতে চাইছি পিৎজা, ঠিক আছে, ভেজ পিৎজা। তো এই যে দেওয়া হয়েছে, এটা আমি রসুন দিয়েছি। রসুনটা একটু হালকা ব্রাউন হয়ে যাবে, তারপর টমেটোটা ছিল টমেটোর যে পিসা সেটা দিচ্ছি। এটা লবণ দিচ্ছি, হালকা একটু চিনি দিচ্ছি, আর একটু কালারওয়ালা মির্চি দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই হয়ে গেল টমেটোর পিউরির পিৎজা। এটা বেস্ট, ঠিক আছে। যে পিৎজাতে মশলাটা যে দেওয়া হবে সেইটা বানানো হচ্ছে, ঠিক আছে। তার এর মধ্যে দেওয়া হবে ওয়াইন, এটা হচ্ছে ওয়াইন বলে, ঠিক আছে, রেড ওয়াইন। এটা একটা মদ, ঠিক আছে। তো দেওয়া হয়েছে। তারপর এটা আগে থেকে আমার মশলাটা ময়দাটা মাখিয়ে রাখছিলাম। তো ময়দাটা যে কী দেওয়া হয় সেটা আমি পরে নিয়ে আসবো পুরো ভিডিওটা, ঠিক আছে। তো এই আমি নিয়ে এসেছি। তো এই ময়দাটার মধ্যে ইস্ট দিয়ে ভালো করে মাখিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা রাখতে হয়, ঠিক আছে। তো ময়দাটা ভালো করে ফুলে যায়। ইস্ট দিয়ে ময়দাটাকে হালকা একটু তেল দিয়ে ময়দাটা মাখানো হবে, কিন্তু বেশি জল দেওয়া হবে না, বেশি করার না। তা মাখিয়ে ওকে কমসে কম 1-2-3 ঘন্টা রাখতে হবে, দিলে ও আপনা আপনি ফুলে যাবে টাইট ডাব্বার মধ্যে। তো দেখতে পাচ্ছেন বেলা হয়ে গেছে আমার। তারপর এটা কাঁটা দিয়ে এরকম করে ছেদ করে দেবে হালকা হালকা করে, চারদিকে সমানভাবে দিলে কী হয়ে যাবে, এটা পিৎজা হালকা তাওয়ার মধ্যে। একে আমি হালকা তাওয়ার মধ্যে একটু যেরকম রুটি সেঁকা হয় রুটি সেঁকে নেব, ঠিক আছে। বেশি না, হালকা হালকাভাবে আপনাদের দেখাচ্ছি। হালকা হালকা আমি সেঁকবো, বেশি না। বেশি সেঁকলে অসুবিধা আছে, কেননা আবার ও ওভেনে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে হালকা আমি সেঁকেছি এইভাবে। তো আপনারা অতি অবশ্যই বাড়িতে বানাবে পিৎজা, খুবই সুন্দর খেতে, টেস্টি হবে বন্ধুরা। তারপর এর মধ্যে আমি মশলা দিচ্ছি, সেই যে টমেটোর পিউরিটা বানিয়েছিলাম। তারপর এর মধ্যে মশলাটা ভালো করে লাগাবে। লাগানোর পর এর মধ্যে যত মশলা আছে, এই যে চেরি হচ্ছে চেরি টমেটোর, তারপরে ওটা একটা চিজ, এটা হচ্ছে অলিভস, কালোওয়ালা, হারাওয়ালা, ঠিক আছে। এটা হচ্ছে অ্যালোপিনা, যে হারা শিমলা মিরিচ, এরকম কেটে সব ছোট ছোট করে চারদিকে লাগাতে হবে। লাগিয়ে দিবেন। লাগানোর পর এর মধ্যে চিজ দেওয়া হবে। চিজটা দেওয়ার পর আপনারা ওভেনে রেখে দিবে। ওভেনে যে রাখা হয়েছে আমি ওটা দেখাতে পারিনি, ঠিক আছে, কিন্তু ওভেনে যাবে, ঠিক আছে। তারপর পিৎজা আপনার হয়ে যাবে। এই যে চিজটা দেওয়া হচ্ছে, তো এইভাবে আপনারাও বাড়িতে বানাতে পারবেন, ঠিক আছে। ভেজ পিৎজা, চিকেন পিৎজা, পনির পিৎজা, মাশরুম, কর্ন, সব রকমই বানাতে পারবেন, ঠিক আছে। তো অতি অবশ্যই আপনারা ভিডিওটা পুরো দেখবেন, আর কেমন হয়েছে একটু জানাবে। আর আপনারা অতি অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবেন যাদের বাড়িতে ওভেন আছে, ঠিক আছে। আর যাদের বাড়িতে ওভেন নেই, ওটা আপনারা কি করবেন, তাওয়ার মধ্যে ধিমি আঁচ করে পাকাতে পারবেন। এই হয়ে গেল পিৎজা, দেখতে পাচ্ছেন। তো আপনারা এই ধরনের পিৎজা বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে, টেস্টি লাগবে। এই যে হয়ে গেল। তারপর এই যে এইভাবে হয়ে গেছে, এরকম কাটিং করা হয়েছে। তারপর এখানে একটা বেজিল পাতা
এরকম দিয়ে দেওয়া। তো হয়ে গেল আপনার ভেজ পিৎজা। এটা হচ্ছে বেজিল পাতা দেওয়া হয়েছে, ঠিক আছে। তো একটা একটা যে কাটিং করা আছে ওর মধ্যে উপরে একটা 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 করে বেজিল পাতা দেওয়া থাকবে। তো কেমন হয়েছে ভিডিওটা আপনারা একটু আমাকে জানাবে অতি অবশ্যই। তো আপনারা সবাই ভালো থাকবেন, এইভাবে পিৎজা বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। বাই।